ফরিদার লোভ একদিন ফরিদাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করবে যে ফরিদা কাউকে বলতে পারবে না। আমি তো কান্না করছি, তাও মানুষ তাকা তাকা দেখছে। মানুষ ভাবছে যে আমি কি মরে যাব না বেঁচে থাকবো, আমি কি স্ট্রোক করব? না, স্ট্রোক করি নাই। আমি যেভাবে আছিলাম, আল্লাহ যে হেলা আমাকে রাখছিল, ও হেলা আমি তাও চলে আসলাম। কিন্তু ফরিদা কি পারবে? পারবে না। কারণ ফরিদা আমার যে ক্ষতি করছে, ওর কখনোই ভালো হবে না। রেনু স্বামী চাইরা আইছে আজকে 15-16 বছর। এই 16টা বছর আমি ট্যাকেল দিয়ে রাখছি। সেই রেনুর মিয়া আর ফরিদা, এই 3জন মানুষ এত কিছু পাকাইছে কেন? একমাত্র আমার ঘরে 24 ঘন্টা রেনু যাইতো, রেনুর মিয়া থাকতো, আর ফরিদা 3 বেলা আমার ঘরে ভাত খাইতো। ওইটি যতবার ভাত খাইতে যাইতো ফরিদারের সাথে নিয়ে যাইতো। আমি বাড়িও থাকতাম না, হয় পরিষদে থাকতাম, না হয় টাঙ্গাইল থাকতাম, না হয় কোনো সালিশে থাকতাম। কিন্তু ফরিদা আমার ঘরের ভাত ওরা নিয়ে খাইছে। ওই বাহারুলের না ফরিদা খাইছে আমার ঘরের ভাত। আমি একবেলা বাহারুলের সাথে বসে ভাত খাই নাই। আর ফরিদা আমার এত বড় ক্ষতিটা করলো, আর এই কথাটা ধরার মতো লোক আমি খুঁজে পেলাম না। আমার বাচ্চাকে পাও পর্যন্ত ধরছিলাম আমি। আমি কি অপরাধ করছি একটু জিজ্ঞাসা করো। তোমরা মানুষকে বলো যে একটা প্রমাণ দাও, এই দেশের কেউ প্রমাণ দিতে পারবো না। তোমার মা এভাবে চলে নাই যে তোমার মার প্রমাণ কেউ বের করতে পারবো। যে বয়ে সোনালী মোড় থেকে হাইটা চর পড়লি গেছি, কি আর গাড়িতে উঠি নাই কোনো দিন। সেই ভয়টাই আমার জীবনে এসে জড়াইছে, আর সেই ভয় আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে।